ভালোবাসতিস না। আমি তো সেই সালমা। এই মেয়েটা তোকে মিথ্যে বলিছে। ও সালমা না, আমি সালমা। আমি তোকে না পেলে বাঁচবো না টনি। তোকে আমি অনেক ভালোবাসি। কি হলো বোন? ভালোবাসতে যাবো কেন? আংটির মালিককে ভালোবাসি। কেমন দেখতে মেয়েটা? জানি না, ওর সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছে, এখনো সামনাসামনি দেখিনি। তার মানে না দেখে প্রেম? আচ্ছা, মেয়েটা যদি দেখতে খারাপ হয় তাহলে কি করবি? ও যদি দেখতে কুৎসিত হয় না, তো আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কিন্তু জানিস সালমা, এই কয়দিন হলো ও আমার ফোন তুলছে না, ফোন সুইচ অফ বলছে। ওর কিছু হয়নি তো? না না, ওর কিচ্ছু হয়নি, ও একদম সুস্থ আছে। তাই যেন হয়। এই কিন্তু তুই কি করে জানলে? না না, মানে তুই যাকে জীবন দিয়ে ভালোবাসিস তার কোনোদিন বিপদ হতে পারে। কিন্তু ও আমাকে ফোন করে না কেন? ও নিয়ে তুই টেনশন করিস না, তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে। আমি ওই আশাতে বসে আছি, জানি না সে আমাকে কবে সারপ্রাইজ দেবে। এই তোরা এখানে বসে গল্প করছিস, ওদিকে যে পল্লিগ্রাম টিভির বড় ইউটিউবার বিশু এসেছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ তাড়াতাড়ি চ। এই তোমরা হইচই করো, থামো থামো থামো। তোমরা হচ্ছে কলেজের স্টুডেন্ট, তো তোমাদেরকে বলছি তোমরা কলেজে এসে কেউ বিড়ি সিগারেট খাবে না, এটা আমার আদেশ। স্যার আপনি ভালো আছেন তো? ভালো যদি নাই থাকতাম তাহলে হসপিটালে ভর্তি থাকতাম, এখানে আসবো কেন? স্যার আপনি তো পল্লিগ্রাম টিভিতে অনেক নাটক করেছেন, একটা ডায়লগ বলুন না। ঠিক আছে বলছি। এই ম্যাডাম, এই বিষ্ণুস্থানের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে যাস না, তাহলে আর জ্যান্ত ফিরে আসবি না, ওখানেই খালাস করে দেব। ওকে, আমার শুটিং এর টাইম হয়ে গেছে, এখনই আমাকে যেতে হবে। স্যার একটা রিকোয়েস্ট, ভাবিছে নাটকের একটা ডায়লগ বলুন না স্যার। ঠিক আছে, এটা কেন তোলা? কি ব্যাপার রে, কালকে দাঁড়ি থেকে শ্বাস পাইনি, আর কেউ কি ভাবির হাতে চা খেতে পাবো না নাকি? আজকে বিশুকে পেয়ে না আমাদের দারুণ আনন্দ হলো। কি রে, তোর আনন্দ হয়নি? হয়েছে, কিন্তু কালকে আমার সব থেকে বেশি আনন্দের দিন। কেন রে? আজ টনির সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে, ও আমাকে অনেক ভালোবাসে। তার মানে টনিকে তুই ভালোবাসার কথা বলে দিয়েছিস? না, এখনো বলিনি, কালকে সব বলবো। তাই নাকি? কি বলবি? বলবো তুমি যাকে এতদিন না দেখে পাগলের মতো ভালোবেসেছো, আমি সে তোমার আংটিওয়ালা বন্ধু। আর শুধু তুমি না, আমিও তোমাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি। আই লাভ ইউ টনি। বাবা, দারুণ দারুণ, এই কথা শুনে তো টনি পুরো পাগলই হয়ে যাবে। এই আস্তে কথা বল, ম্যাডাম চলে আসবে তো। কাল কখন বলবি? কলেজে গিয়ে। ওই দেখ টনি আসছে। হে সালমা, আজ আমি খুব খুশি। এই যাকে আমি এতদিন ধরে ভালোবেসেছি, আজ তাকে আমি কাছে পেয়ে গেছি। তোকে না আমি বড় গিফট দেবো, এই কারণ তুই যেটা বলেছিলি সেটা আজকে সত্যি হয়েছে। ওই দেখ,
আমার না দেখা ভালোবাসা। পাগলিটা আমাকে ফোন সুইচ অফ করে না, খুব জ্বালিয়েছে। তুমিও কি আমাকে কম জ্বালিয়েছো নাকি? মাহিনুর, তোমার সাথে পরিচয় করে দিই, এই সে সালমা। তুমি সেই সালমা যে আমাদের কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎবাণী করেছিলে? তার জন্য থ্যাংক ইউ। সবার সাথে তো পরিচয় হলো, ওদিকে আবার আব্বু ফোন করেছিল আমাদের বিয়ের দিনখান নিয়ে কথা বলবে তো। চলো। ঠিক আছে চলো। এই তোরা থাক তাহলে, আসছি। সালমা, তুই এত ভেঙে পড়িস না, একটু শান্ত হ। কি করে শান্ত হব? টনিকে আমি এত ভালোবাসি, তারপর অন্য একটা মেয়েকে দেখে আমি কি করে মেনে নেব? আর কাঁদিস না, চুপ কর। আমি অবাক হয়ে যাচ্ছি, তোর আংটি পড়ে আছে, তুই টনিকে ভালোবাসিস, মাঝখান থেকে ওই মেয়েটা কোথা থেকে আসলো? আমি কিচ্ছু জানিনি। আমি মনে হয় টনিকে পাবো না। না না, টনি তোরই হবে। কি করে হবে? শুনলি আজকে মেয়েটাদের বাড়ি থেকে বিয়ের ডেটটা পাকা করবে। হবে না, তার আগেই আমি টনিকে গিয়ে সব সত্যি কথা বলে দেব। না, তুই ওকে কিচ্ছু বলবি না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে সব থেকে বেশি কষ্ট আমি পাবো। ঠিক আছে, তাহলে তুই কষ্টই পা, আমি আর তোকে কিচ্ছু বলবো না। সালমা, তোর কথাই সত্য। ওরা খুব লোভী ছিল, বিয়েটা হয়নি, ভালোই হয়েছে। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না। দোষ তো তোমার কম ছিল না ও বন্ধুরে, অপরকে দোষ দিও না। এই, তুই সবসময় পিছনে লাগিস কেন বলতো? আমি কি তোর পিছনে লাগতে যাই? তুই আমার পেছনে লাগিসনি? সেদিন একটা লুকিয়ে সিগারেট খেয়েছিলাম বলি তুই প্রিন্সিপালকে বলে আমাকে অপমান করিসনি? তুই যা কলেজে করি বেড়াস, তোকে কলেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। তুমি কলেজে কিছু করো না, তুমি মনে হয় ধোয়া তুলসী পাতা। এই সালমা, ওইসব আবল তাবল ছেলেদের সাথে ঝগড়া করিস নি তো, চ। রে বাবা রে। হ্যাঁ বলো। এই তোমাকে কতবার ফোন করছি, তুমি ফোন তুলছো না? একটু ব্যস্ত ছিলাম, বলো। আচ্ছা, আমি বুঝতে পারছি না, সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না? না, আংটির থেকে মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি। কি এমন পেয়েছো? যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো। আমি যেদিকেই যাই এ অসভ্য কেন আমার সামনে পড়ে। এই মুখ সামনে কথা বলবি, তোর সামনে আমি যাইনি, তুই আমার সামনে আসিস। তোর সামনে আসতে আবার বইয়ে গিয়েছে। যা সর। হ্যালো, একজনের সঙ্গে কথা বলছিলাম তো, তাই মিউট করে রেখেছিলাম। ও, আমিও তো একজনের সাথে কথা বলছিলাম। দেখেছো তোমার আমার মধ্যে কত মিল। এত মিল বলেই তো তোমাকে নিয়ে সারা জীবনে স্বপ্ন দেখা শুরু করেছি। সত্যি? এই সালমা, তোকে সারা কলেজ খুঁজছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিস। কি রে, কাকে ফোন করছিলি? তোর ওই আংটিওয়ালাকে নাকি? আর কি আছে বল, ওই আংটিওয়ালাই তো আমার শেষ সম্বল। জানিস, সত্যিও অনেক ভালো। সেটা আমরাও বুঝি, ভালো না হলে কি কেউ এই যুগে সোনার জিনিস ফেরত দিতে চায়? ওসব ছাড়। এই, তোর ভালোবাসার ট্রেন কত দূরে গেলো? ট্রেন স্টেশনে পৌঁছাবো করছে,
যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়। হাসদু শোনো শ্রাবণী, আমরা একটা প্ল্যান করেছি, একটা জায়গায় ঘুরতে যাব। কোথায়? শহরের বাইরে নদীর ধারে সুন্দর এক জায়গা। ওখানে কেউ থাকবে না, থাকবো তুমি আর আমি। অত দূর আমি যাব না। কেন? এখন এনজয় করবে না তো কবে এনজয় করবে? না ভয় করছো? ভয় না, আসলে আমি দূরে যাইনি তো তাই। আরে যাব না বললে হয়, আমরা সবাই যাব। তুমি তো বলেছিলে যে কলেজে সব সময় ভালো লাগে না, বিরক্ত ফিল করো, তাই একটু দূরে ট্যুর করলাম যাতে আমার ডার্লিং এর মনটা ভালো হয়ে যায়। কি বলিস শাহিদ? একদম ঠিক বলেছিস ভাই। আরে ছাড় তো, বেশি দেরি না করে কালকেই বেরিয়ে পড়ি। এটাই ছাপুনি সেরা দিন হতে পারে, কি বলিস ভাই? কি হলো শ্রাবণী, কিছু বলো। আচ্ছা ঠিক আছে, তাই চলো। আজ তাহলে উঠি, অনেকক্ষণ হলো কলেজ ছুটি হয়ে গেছে, নাহলে মা আবার চিন্তা করবে। বাই। আচ্ছা যাও, আবার কাল সকালে দেখা হবে। বাই। লাস্ট সুযোগ, আর কোনোদিনও পাবি না। চ, এক্ষুনি যেতে হবে। কংগ্রাচুলেশন টনি। আরে তোরা সবাই আসছি, হায় আয়। টনি, তোকে তো আজ বিশাল হ্যাপি লাগছে রে। হ্যাঁ ভাই, তুই ঠিকই ধরেছিস। আমার হ্যাপি থাকার কারণ হচ্ছে এই যে আমার জীবনে অনেক সুখ এনে দিয়েছে। এই ভাই, তুই তো বিকারি সুখী হয়ে গেলি। আমি যাকে ভালোবাসি সে তো আমার সাথে সারাদিন কাজই করে, আমি এবার কি করে সুখী হবো বলদিনি? কি হবে আবার, তোর ভাই আছে না, আরে তোর জন্য মেয়ে আমি দেখবো। কি বলিস তোরা? কি রে, বিয়ে পড়াবে কখন? এখনো তো কাজী সাহেবে আসেনি। কি, কাজী সাহেব এখনো আসেনি? এই তুই দেখো তো কাজী সাহেব কত দূর আসলো। সালমা, এটাই লাস্ট সুযোগ, কাজী সাহেব এখনো আসেনি, তুই তোর মনের কথাটা বলে দে। না, আমি বলতে পারবো না। দেখ, তুই যদি টনিকে সারা জীবনের মতো পেতে চাস তাহলে তুই তোর মনের কথা বলে দে গা, এটাই তোর লাস্ট সুযোগ।